এই কয়েক মাস আগেও রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী এবং দাপুটে তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন না যে কলকাতাকে স্তব্ধ করে দেবেন, রাজ্যের বিভিন্ন জেলা এমনকি গোটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার তার ক্ষমতা রয়েছে, এমন তার জন্য মানুষ নামতে পারে মাঠে, ময়দানে, রাস্তায়। কিন্তু আজকে যে ছবি দেখা গেল মন্তেশ্বরে নিজের এলাকায় গিয়ে তিনি যেভাবে ঝাঁটা, কালো পতাকা, জুতো দেখলেন, তাতে তার মান সম্মান তো গেলই, যে গাড়ি করে গিয়েছিলেন সেটাও ভেঙে দেওয়া হলো। এই রকম জায়গা থেকে তিনি এতটাই ক্ষুব্ধ, এতটাই মান সম্মান হারিয়ে তিনি নিজেকে কোথাও ধরে রাখতে পারছেন না এবং বললেন প্রয়োজন হলে তিনি দল ছেড়ে দেবেন এবং সমস্ত নিশানা, সমস্ত তার রাগ গিয়ে পড়ল পুলিশের ওপর। ভোট পর্যায়ে পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে, উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন, আবার 5 বছর দেখা পাওয়া যাবে না। এই গদ্দার এমএলএ আমরা চাইছি না। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে পরিকল্পিত হামলা ও খুনের চক্রান্তের অভিযোগ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আহমদ শেখ আর তার সাথে যারা আছে এরা ওই মালডাঙ্গায় ছিল, এরা মন্তেশ্বরে ছিল, এরাই আবার কুসুমগ্রামে যাচ্ছে, দলকে ব্যবহার করছে, মমতা ব্যানার্জির ছবিকে ব্যবহার করছে। এসডিপিও বললেন অনেক ফোর্স পাঠিয়েছে, ইমপ্লিমেন্ট এজেন্সি হলো তা না। এই কারণেই বলেছি যদি এইভাবে আমাকে অপমান করা হয় দল ছেড়ে দেবো। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানান মন্ত্রী। পুরোপুরিবারে খুনের চক্রান্ত, এর পয়সা দেওয়া হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে 100% আইসি দায়ী। আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব, যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়, তাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? 10ই জুলাই কলকাতায় ব্যাপক প্রতিবাদের ঘোষণা সিদ্দিকুল্লাহ চৌধুরীর। যেখানে রাজ্যের মন্ত্রী সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে, এই প্রশ্ন তোলেন মন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।